বৃন্দাবন ধাম ভ্রমণের জন্য আর নেই কোনো চিন্তা। রাধেশ্যাম কুঞ্জ এবং বৃন্দাবন বিহারী হোমস্টে আপনাদেরকে দিচ্ছে একই ছাদের নিচে সকল সুযোগ সুবিধা। এখানের প্রতিটা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিসম্মত। প্রতিটা রুমেই অ্যাটাচ বাথরুম, গিজার, কমোড এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমই নেই। আরও থাকছে বাঙালিদের রুচিসম্মত প্রসাদের ব্যবস্থা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আরও রয়েছে প্যাকেজ ট্যুর, সব ধরনের গাড়ি পরিষেবা, 84 কোরস পরিক্রমা, সাইট সিনের সুব্যবস্থা ইত্যাদি। স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। রাধে রাধে মিত্র, ধাম সেবা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। তো মিত্র, আজকে কিন্তু বেড়াতে যাচ্ছি জানেন। হ্যাঁ, বেড়াতে যাচ্ছি কোথায় জানেন? দিদিমার বাড়িতে। আপনারাও নিশ্চয়ই দিদিমার বাড়ি অনেক বেরিয়েছেন, হ্যাঁ, অনেক আদর যত্ন পেয়েছেন। তো আজকে এই গরমের সময় যখন ছুটি পড়ে আর কি, তো সেই ছুটির সময় দিদিমার বাড়িতে বেড়ানোর কিন্তু একটা মজাই আলাদা। আর আমাদের দিদিমার গ্রামটা দেখুন, কত সুন্দর গ্রাম দিদিমার, আহা, প্রাণ জুড়িয়ে যাবে। আর এই গরমের সময় গিয়ে দিদিমার হাতের গরম গরম ভাত খাওয়া, আর তারপরে কোনো বৃক্ষের নিচে বসা, আর বসে সেখানে আনন্দ করা, হ্যাঁ, সবাই মিলে গল্প করা, একটা অন্যরকম ভাইব দেয় মিত্র। তো দিদিমার বাড়ি বেশি একটা দূরে নয়, কিন্তু আমার দিদিমার কিন্তু দেখুন সম্পত্তির কোনো কমই নেই। এখানে দেখেছেন আমার দিদিমার কত সুন্দর বৃক্ষের নিচে কিন্তু মহিষ বাঁধা রয়েছে আমার দিদিমার গ্রামে। আর দিদিমার এই যে সম্পত্তিগুলো দেখা যাচ্ছে, এদিকে মাঠগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু আমাদের মামার। শান্তির এখানে অভাব আপনি পাবেন না যদি বেড়াতে আসেন, অনেক শান্তি। দিদিমার বাড়ি এখানে কাজও চলছে দেখুন, আর কত বিশাল বড় বট বৃক্ষ রয়েছে, এর ছায়ায় বসেই আপনি দিব্যি সময় কাটাতে পারবেন। আমাদের দিদিমার গ্রাম কত সুন্দর গ্রাম দেখুন। দিদিমার এখানে কিন্তু অনেক শাক পাতা আদি এগুলোও হয়েছে। এগুলো কী শাক লাগিয়েছে মামারা জানি না। মামাদের ক্ষেতগুলোও কিন্তু বিশাল বড় বড় ক্ষেত। এখানে অনেক ময়ূর আছে, হ্যাঁ, এই যে দেখুন পাখিরা আছে, দারুণ একটা পরিবেশ। আর গরমের সময় তো এসব স্থানের মানে কোনো জুড়ে নেই মিত্র। মানে গরমের ছুটি পেলেই একদম কিন্তু চলে আসুন। একদম আমাদের দিদিমা বাড়ি আসার জন্য আপনাকে মথুরা স্টেশনের টিকিট কাটতে হবে, আর সেখান থেকে অটো ধরে সোজা চলে আসবেন। আর আমাকে কল করবেন, প্রথমে স্ক্রিনে নাম্বার দিয়েছি, সেই কল করে আসলে পরেই কিন্তু থাকা খাওয়ার সব ব্যবস্থা এখানে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে আর কেন দেরি করছেন, চলে আসুন। হ্যাঁ, সুবিশাল একদম ওই মাথা থেকে এই অবধি গম ক্ষেত দেখতে পাচ্ছেন, এগুলো সম্পূর্ণ হলো আমাদের মামা বাড়ির জায়গা। হ্যাঁ, আমাদের মামাদের মিত্র সম্পত্তি আপনি বিশ্বাস করবেন না, কত বড় লোক আমার মামারা জানেন, বিশাল বড় লোক। কিন্তু এই গম এখন অবধি পাকেনি, আর কিছু কিছু গম পেকে গেছে। আর এই দূরে দূরে যত বৃক্ষগুলো দেখা যাচ্ছে, এর নিচে বসলে পরেই এক শান্তির অনুভূতি পাবেন। চলুন ওখান থেকে আপনাকে ঘুরিয়ে নিয়ে আসি। মানে আমাদের এই মামাবাড়ি কাদের কাদের মামাবাড়ির সাথে মিল আছে মিত্র, সেটা একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। মিত্র একটু ধৈর্য ধরে দর্শন করবেন। অবশ্যই দিদিমার বাড়ি, মামার বাড়ি, এগুলো তো দর্শন করাবোই। মামা এখন কি করছে, হ্যাঁ, কোথায় আছে, সব কিছুই কিন্তু দর্শন করাবো। একটু যেতে দিন, যেহেতু রাস্তায় আছি। আর মানে এই রাস্তা দিয়ে যেতে যেতেই এত সুন্দর সুন্দর পরিবেশ আপনাকে দর্শন করাচ্ছি, তাতেই আপনার মন উদাস হয়ে যাবে। হ্যাঁ, ছোটোবেলায় আপনাকে ফিরে যেতে ইচ্ছে করবে, যে 90 দশকে বা 80 দশকে তাদের জন্ম, হ্যাঁ, তাদের কিন্তু একটা অন্যরকম ভাইব ছিল সে সময়টিতে। চলুন দিদিমার বাড়ি যাওয়ার আগে আমাদের মামারা যেখানে মানে যে খেতে কাজকর্ম করেন আর কি, সেই ক্ষেতগুলো দেখবেন না। এই যে দুপাশে দেখেছেন, এখন মামাদের যে মহিষ আছে না, সেই মহিষদের গোমাতাদের খাওয়ার জন্য আর কি এই যে চাষটা, এটা স্পেশালি হয় আর কি। আমাদের এই মামা বাড়িতে মানে অতিথি আপ্যায়নের মিত্র কোনো কমই নেই। এমন নয় যে আপনি বেড়াতে আসছেন বলে আপনাকে সন্দেহ করবে বা আপনি কোথায় থাকবেন বা কিছু, এরকম ব্যাপার নেই। আসলে পরেই কিন্তু একদম গরম গরম খাবার দাবারের ব্যবস্থাও কিন্তু হয়ে যায়। আর মামা বাড়ির এলাকা তো বিশাল বড় এলাকা, যেখানে যাবেন সেখানেই যত্ন। আর এই আমাদের মামা বাড়িতে কিন্তু আবার অনেক গৃহস্থরা থাকে, যারা আর কি এই মামা বাড়িতে কাজকর্ম করেন, মামার সাথে দেখা করার জন্য ব্যাকুল হয়ে থাকেন, তাদেরও থাকার ব্যবস্থা কিন্তু করে দেওয়া হয়। যেরকম এখানে দেখুন কত সুন্দর একটি জাম বৃক্ষর নিচে রয়েছে, মামার সাথে দেখা করবেন এনারা আর কি, সেজন্য এখানে থাকেন বা মামার সম্পত্তি দেখাশোনা করেন আর কি, এরকম বলতে পারেন। তো যাই হোক, এই গরমের সময় কত সুন্দর খাটিয়া পাতা রয়েছে দেখুন এখানে। মামার সাথে দেখা করার বা কথা বলার হলে আপনিও কিন্তু এরকম আপ্যায়ন পেয়ে যাবেন। এক অন্যরকম পরিবেশ দেখুন, চারিদিকে একদম সবুজময় আমাদের মামাবাড়ির এই গ্রামটা। আর গ্রামের নাম অবশ্যই বলবো, বিস্তারিত সব কিছুই বলবো, কিন্তু শান্তি দেখুন কাকে বলে। হ্যাঁ,
এখানে কিন্তু বৃষ্টিতে কাদা হবে না, কত সুন্দর রয়েছে ব্যবস্থা। হ্যাঁ, আর এই যে হলুদ রং, এটা কিন্তু কি বলুন তো, আমার যে দিদি আছে সেই দিদির পছন্দের রং হলো এটা, এই যে হলুদ বর্ণ, ঠিক আছে। আর সে কারণেই কিন্তু এই হলুদ বর্ণের বিল্ডিং তৈরি করা হয়েছে। আর পিছনটা এরকম ফুরফুর করে হাওয়া বইছে, কলা পাতাও আছে দেখতে পাচ্ছেন। হে, এক্ষুনি যদি অর্পিতা দেখতো তাহলে বলতো যে কলা পাতা নিয়ে আসো। কেন বলুন তো, কলা পাতায় বেশ শাক বা এটা সেটা কী সব ভাজে আর কি, ভেজে করে আর কি। তো যাই হোক, এখানেও কিন্তু বাস করেন অনেক ভক্তরা আর কি, মানে মামার ভক্ত যারা আছেন, মামার সাথে দেখা করতে চান, যারা প্রতিদিন বা কথাবার্তার উপরে থাকেন, তারাই কিন্তু এখানে বসবাস করেন। তো মামা এরকম, মামার সাথে যারাই মোটামুটি দেখা করতে চায় তাদেরকে কিন্তু থাকার ব্যবস্থা করে দেয় তার গ্রামেই। কেন কি, তার সম্পত্তির তো কোনো কমই নেই। আর সে কারণেই কেউ যদি এসে থাকতে চায় সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা হয়ে যায়। তো এটা কি ক্ষেত, এটা কুমড়ো ক্ষেত বোধহয় সম্ভবত। তো সবজির চাষ হয় বেশ ভালো এখানে। আর আমাদের মামার গ্রাম এত বড়, মানে একদিনে ঘুরে দেখে শেষ করতে পারবে না কেউ, এরকম বড়। আর মানে এই গরমের সময় যে কোনো বৃক্ষের নিচে বসলে আমাদের মামা বাড়ির কাছে মন একদম শান্তিতে ভরে যাবে। খাবার দাবার চিন্তা নেই, মামা বাড়ি হোক বা মামার আশেপাশে যে কোনো বাড়ি হোক, গিয়ে এক মুঠো ভাত চাইলেই পেয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয়, ভাত পাবে না, রুটি পাবে। মামা বাড়ির রাস্তাগুলো এত সুন্দর, একদম কাঁচা মেঠো পথ, আহা, আবার ধুল ওরে, হ্যাঁ। আর এই ধুল কোনো সাধারণ ধুল নয়, মাথায় দিলেই সব রোগ দুঃখ কষ্ট একদম অবসার। হ্যাঁ বাবা, বিশাল গরম এই সপ্তাহে, সবচাইতে মানে গরম শুরু, 46 ডিগ্রি অবধি যাবে আর 3-4 দিনের মধ্যে, এরকম তো ওয়েদার আপডেট দেখলাম। ওরে বাবা, যাদের টিনের ছাউনি থাকে সন্ধ্যের পরে ঠান্ডা, কিন্তু দুপুরবেলা তো বিশাল, যেন মানে আমার মা বলে যে ঘিলু ফোটে। তো আমাদের এই যে একটা ভিটা দেখতে পাচ্ছেন, এটা হলো পুরনো ভিটে। হ্যাঁ, এখানে মামাদের মেশিনপত্র সব কিছু রাখা রয়েছে, চাষ করেন আর কি, এই যে চাষের জমি রয়েছে। তো মামার গ্রাম থেকে অনেকেই আসছেন আর কি, ওদিক থেকে হেঁটে আসছে, মামার জমিগুলো চাষ করছেন। ওনারা এখন চাষবাস করেন আর কি, মামার জমিগুলো দেখাশোনা করেন। সবাই লাইন দিয়ে একত্রে আসছেন, আপনাকে দেখিয়ে দিচ্ছি। এবারে তার আগে বলি মিত্র, প্রশ্ন এই যে প্রভু, আপনি বৃন্দাবনে গেছেন, আপনার ওখানে মামা আছে, এতদিন জানতাম না তো। প্রশ্ন হতে পারে না? হ্যাঁ আছে তো, কিন্তু বলেছি কিন্তু এর আগেও, কিন্তু আপনি মন দিয়ে শোনেননি। আচ্ছা, এবারের কথা হলো, দেখুন, আমরা কি মামা শুধু নিজের মামাকেও ডাকি, না অন্য কারোর মামাকেও মামা বলতে পারি? সে অধিকার কি আমাদের নেই? শুধু মন খুলে বলা চাই। মানুষ অন্যকে ভালোবাসতেই পারে, আর ভালোবাসার জন্য কিন্তু কোনো বাধা নেই মিত্র। আছে কি কেউ বারণ করে? আপনি একটা মামা বলে কাউকে ডাক দিলেন। আর আমাদের পাশের নিকটবর্তী দেশ বাংলাদেশ, যেখানে রিক্সাওয়ালা থেকে শুরু করে রাস্তাঘাটে যাকেই আপনি দেখবেন না কেন, সবাইকে কিন্তু মামা বলেই সম্বোধন করে না? তো সেই রকম দেখুন, আমি ভালোবাসি যাকে, ধরুন আমার বন্ধু কিংবা বান্ধবী কিংবা দিদি, তার মামা আমার মামা, এর মধ্যে কোনো পার্থক্য আছে? আমার দিদির মামা, তাকে আমি মামা বলে ভালোবাসতে পারি, এবং তার বাড়িতে আমিও মামা বলে বেড়াতে যেতে পারি। দিদির দিদিমাকেও আমি দিদিমা বলতে পারি না? দিদাকে দিদা বলতে পারি না? তো সেটাই হলো আসল রহস্য। তো মিত্র, আসল রহস্য হলো এটাই যে এটি হলো আমাদের প্রিয় শ্রীমতী রাধারানী দিদির মামা বাড়ি। হ্যাঁ, আর রাধারানীর দিদাবাড়ির গ্রাম। তো আপনি যদি রাধারানীকে বা ভগবান শ্রীকৃষ্ণকে দিদা বলে ভালোবাসেন, বা দিদি বলে ভালোবাসেন, ভাই বলে, সখা বলে যদি ভালোবাসেন, তাহলে কিন্তু তাদের মামারাও কিন্তু আমাদের মামা হয়। এটাই হলো আসল রহস্য, যে মিত্র আমরা রাধারানীর দিদার গ্রামে রয়েছি, যে গ্রামটির নাম হলো মুখরাই গ্রাম। মানে দুপুরবেলা এই দিদাবাড়িতে বেড়াতে আসার মজাই আলাদা। এই যে দেখুন, এখানে সেই ব্রজবাসীরা দুপুরবেলা কি করছেন, কাঠ কুড়িয়ে নিয়ে এসছেন। কারণ কি, গ্যাসের সংকট। হ্যাঁ, তাছাড়াও আগে থেকেই এনারা স্যারেন্ডার করে দিয়েছে, যেহেতু রুটি যখন তৈরি করেন তখন কাঠ দিয়েই তৈরি করেন। হ্যাঁ,
তো ব্রজবাসীরা যে আছেন, ব্রজবাসীদের এই হলো সরল সহজ জীবন। আর আমাদের মুখরাই গ্রামের সবচাইতে আনন্দদায়ক পথ এটি। কেন কি মিত্র, বর্তমানে বৃন্দাবনে যারা আসেন তাদের কিন্তু বড় বড় দালান কোঠা আর শহর দেখেই চলে যেতে হয়, কিন্তু একটুখানি ভিতরে প্রবেশ করলে রাধারানী আমাদের যে এই ব্রজের মাটিতে মিশে রয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণ তাদের লীলা যে এখনও সংবরণ করেন এই মাটিতে, সেই মাটি মিত্র কোথায় পাবেন দর্শন করতে? আপনি কোথায় গিয়ে করবেন সেই দর্শন? সেটা হলো এরকম সুন্দর রাধারানীর গ্রামে মিত্র, এবং রাধারানীর দিদার গ্রামে। তো মিত্র, এত রোদের তেজ বেড়েছে বর্তমানে দুপুরবেলা, তো তাতে করে এরকম বৃক্ষের নিচে এসে আর এই কাঁচা মাটির রাস্তা ছাড়া কিন্তু ঠান্ডার অনুভূতি আর কোথাও হয় না। কেন কি কংক্রিটের দিবার আর কংক্রিটের রাস্তায় যেন তাপ আরও 10 গুণ বাড়িয়ে দেয়। তো সেই তাপমাত্রাকে যদি কম করে পেতে হয় তাহলে মিত্র চলে আসতে হবে আমাদের এই দিদার গ্রামে। হ্যাঁ, এবার মামা বাড়িতে গিয়ে এখন তো আর খাওয়া দাওয়া পারবো না, কেন কি দুপুর গড়িয়ে এসছে, তারা হয়তো শুয়ে পড়েছে, তাদেরকে তুলতে হবে। এখন ইতিকথা হলো এই। তবে এই যে গ্রামটি দেখতে পাচ্ছেন, এই গ্রামেই তো একদিনকার সুন্দর সুন্দর ফলের বৃক্ষ, ফুলের বৃক্ষ, এবং রাধারানী দিদাবাড়িতে বেড়াতে আসতেন। তো রাধারানী যদি আমাদের কেউ যদি মনে করেন রাধারানীকে সখী, ভগবানকে সখা, তাহলে মিত্র আমাদেরও মামা বাড়ি এবং আমাদের দিদাবাড়ি মিত্র, সেই দিদাবাড়ির আনন্দ নেওয়ার জন্যই তো ছুটে আসা আর মনে করা সেই দাপর যুগের সব স্মৃতিগুলো। এমন একটা দিন ছিল, এমন একটা সময় ছিল, এমন একটি গ্রাম সে সময় উপস্থিত ছিল আজকের মতো, যে তখন আমাদের শ্রীমতী রাধারানী সখীদেরকে নিয়ে এরকম স্থানে স্থানে বিচরণ করতেন। যদিও বা তখন বসন্ত, কিন্তু এখন গরম, প্রচণ্ড গরম। আপনারাও তাপছেন, যত দিন যাচ্ছে সামনে এগোচ্ছে ততই কিন্তু তাপতে থাকবে সবাই এখন। কেন কি এই মে মাস, জুন মাস কিন্তু অনেকটাই গরমের কষ্ট আমাদেরকে স্বীকার করতে হয়। কিন্তু ব্রজে একটা সুখ কি জানেন? হঠাৎ করে যদি এক আধ দিন বৃষ্টি হয়ে যায় আর সে সময় কিন্তু একদম শীতল হয়ে যায়, মানে অন্ততপক্ষে 3-4 দিন আপনি আর কোনো তাপমাত্রা খুঁজে পাবেন না এখানে। এবং এখানে একটা জিনিস কি, যতই গরম হোক, যতই রোদের তাপ হোক, সেটা আপনার 12টা থেকে ঠিক 4টে অবধি, তারপর থেকে তাপমাত্রা নামে এবং সন্ধ্যের পরে কিন্তু আর ভ্যাপসা গরম নেই, একদম শীতলতম। ওই জন্য দর্শনের জন্য যারা আসেন তাদেরও কিন্তু কষ্ট হয় না, সন্ধ্যের পরে ভ্যাপসা গরম নেই এখানে, আবহাওয়াটা একটু শুষ্ক আবহাওয়া। রাধে রাধে সাবানকু, রাধে রাধে সাবানকু। দেখুন আমাদের এই যে মামা বাড়িতে কত সুন্দর বেল হয়েছে এই বৃক্ষটায়। বেল, এরকম বেল যদি আমাদের গ্রামে থাকতো না, কখন ছেলেরা পেরে নিয়ে যেত। আর এখানে দেখুন কেউ পারছে না এখনো পর্যন্ত। এই এক একটা বেল কত বড় বড় রয়েছে, এই দেখুন, মানে এক থোকায় এই দেখুন 4টে-5টা করে বেল। কোথায়? আমাদের রাধারানীর দিদার বাড়িতে। কে বলেছে ফল নেই? পুরো এইটুকখানি বৃক্ষ কিন্তু পুরো ভর্তি হয়ে রয়েছে, প্রাপ্ত হবে। কেন কি এই ব্রজের মহিমাগুলো দর্শন করাও কিন্তু আমাদের রাধারানীর কৃপা প্রাপ্ত হয় মিত্র। তো অন্তরে যদি মিত্র ভক্তি থাকে তাহলে এই যে ছোট ছোট বৃক্ষগুলি আছে তাতে ফুল দর্শন করতে পারা যায়, এতেও কিন্তু রাধারানীর স্মরণ হয় মিত্র। এবং এই যে একটি সুন্দর এখানে বসার ব্যবস্থা, একদম চারিদিকে ছাওয়া হয়ে রয়েছে, ব্রজের আনন্দ এভাবেই কিন্তু নেওয়া যায়। দেখুন এখানেও কত সুন্দর ফুল ফুটে আছে। তো এতেও কিন্তু ব্রহ্মানন্দের উপলব্ধি করিয়ে দেবে ভগবান শ্রীকৃষ্ণ। আসলে যার যেরকম ভক্তি এবং শ্রদ্ধা সেরকম তার উপরেই ডিপেন্ড করে কিন্তু ভক্তির উন্মোচন হয় হৃদয়ে এবং আনন্দের অনুভূতি হয়। এই যে দেখুন ব্রজবাসী ছোট ছোট বোনেরা কত সুন্দর। এই যে দৃশ্যগুলো এখন তো আমরা ভুলেই গেছি যারা শহরে থাকি, কিন্তু ভোলেনি আমার রাধারানী। উনি ওনার ব্রজবাসীদেরকে সেই দাপর যুগের সুখ দিয়ে যাচ্ছেন। সে সময়ও ব্রজবাসীরা যেরকম ছিলেন, আজ এত বছর পরেও সেই দৃশ্যগুলো দর্শন করতে পারা যায়। আর আমাদের ব্রজের সবচাইতে আনন্দদায়ক সময় মিত্র হলো কোনটি জানেন? সেটি হলো বিকেলবেলা। হ্যাঁ, যখন বিকেলবেলা হয় তখন ব্রজবাসীরা এই কাঁচা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে পড়েন, গল্প করেন, এবং অনেক আনন্দ, এবং ময়ূরেরা বেরিয়ে আসে,
গোমাতারা বেরিয়ে আসে, তাদেরকে একসঙ্গে নিয়ে সবাই বিকেলবেলা বাড়িতে ফেরেন। এই যে ব্রজবাসীদের দৃশ্য মিত্র, আহা, নয়ন জুড়িয়ে যায়, যেন মনে হয় আমাদের নন্দ বাবা বিরাজমান রয়েছেন এবং নন্দ বাবার এবং বৃষভানু বাবার যে ব্রজবাসীরা সেই সময় ছিলেন তাদের সাথে, এবং যে গাইরা ছিলেন, গোমাতারা ছিলেন, তারা এখনও পর্যন্ত আমাদেরকে সেই দর্শন দিয়ে যাচ্ছেন। এই একবার দর্শন করে কিন্তু মিত্র তৃপ্তি হয় না, বারংবার ব্রজবাসীদের দর্শন এবং এই ব্রজভূমির দর্শন এবং এই ব্রজভূমির রজের দর্শন, এই সবেই কিন্তু আমাদের মিত্র পরম সুখ প্রদান করে গোবিন্দের ধামে নিয়ে যাবে। আর এই যে সত্যি অনেক দিন পর একটা বৃক্ষ দর্শন করলাম, সেটা হলো মিত্র এই যে আমাদের কৃষ্ণচূড়ার বৃক্ষ। বাহ, পেয়েছেন কি দৃশ্য মিত্র, আহা, মন খোলা দৃশ্য, কৃষ্ণচূড়া বৃক্ষের দৃশ্য। আর এই যে গোমাতা রয়েছে ছাওয়ায় কত সুন্দর বসে, গ্রাম কি, আহা, অফুরন্ত সুখের গ্রাম মিত্র। ব্রজবাসীরা গাড়ি চালিয়ে যায় আর এরকম ধোঁয়া উড়াতে উড়াতে যায়, প্রাণ জুড়িয়ে যায়। এই যে জঙ্গল, এই যে বন দেখতে পাচ্ছেন, বনের ভিতরে প্রবেশ করলেই, হ্যাঁ, এর ভিতরে বসে থাকলেই একটা অন্যরকম সুখ। এবার দেখুন মিত্র, এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, বাড়ি নয়, এটা অ্যাকচুয়ালি একটা স্কুল। আর এই স্কুলেরই ওপারে কিন্তু রয়েছে আমাদের রাধারানীর দিদার বাড়ি। হ্যাঁ, যে গ্রামের নাম হলো মুখরাই এবং রাধারানীর দিদার নামও হলো মুখরা দেবী। হ্যাঁ, তো ওনার বাড়িটির ভিটেটি দর্শন করিয়ে আনি, কেমন আছে বর্তমানে। হ্যাঁ, এ হলো প্রবেশদ্বার, যেখানে খুব সুন্দর একটি কুণ্ড রয়েছে, বাদরেরা খেলে, পাখিরা ডাকে, হ্যাঁ, দারুণ অনুভূতির স্থান। আর এখানে ফুরফুর করে হাওয়া বইছে। এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন মিত্র, এটাই হলো রাধারানীর দিদার বাড়ি, প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো। আর এই পাশে বৃক্ষটিতে ছোট ফুল ফুটেছে, দেখুন কত সুন্দর লাগছে। আর এই হলো কুণ্ড, কুণ্ডের তট মিত্র এখনও দাপর যুগের স্মরণ করায় আমাদের। রাধে রাধে সাবানকু, তা দেখেছেন তো ব্রজবাসীরা কত সুন্দর রয়েছে এখানে। এখন কিন্তু একটা স্নান করার জন্য পরিবেশ, গরমের সময় মানে মন না চাইলেও যেন জল দেখে মনে চায়। দেখুন এই রাধারানীর দিদার বাড়ির আঙিনায় কিন্তু ফলের বৃক্ষ আছে, এটা হলো ডালিম বৃক্ষ, দেখতে পাচ্ছেন। ওই যে ডালিম হয়েছে কত সুন্দর আমাদের দিদার বাড়িতে, বলুন তো। হ্যাঁ, ফলের গাছ যদি দিদার বাড়িতে না থাকে, মামা বাড়িতে, তাহলে কি আর প্রেমটা জমে বলুন। হ্যাঁ, फल अच्छे देखे ही तो तोड़ना मत अरे ये छोटा है क्यों तोड़ रहा है, नहीं 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 तोड़ना मत, इसको बड़ा होने दे यार, बड़ा होने से देखो कितना एकदम पूरा भर जाएगा, तब इसको खाने में आनंद है, तब मजा लो खाओ। और ये हलो स्ट्रबेरी, এই স্ট্রবেরিটা চেনেন বলে দিন মিত্র, এটা কি স্ট্রবেরি আছে, এই যে দেখুন, এটা কিন্তু দিদার বাড়ির আরেকটি ফল। হ্যাঁ, আনন্দের সীমা নাই মিত্র এখানে ফলের। এই ফলটা হলে এটা চাটনি কিন্তু খুব সুন্দর হয় জানেন। হ্যাঁ, এটা স্ট্রবেরি না, সরি বেরি, তবে এটা ব্লুবেরি কি ব্লুবেরি এরকম, আর ব্রজ ভাষায় আর একটা নাম বলে। তো যাই হোক, এই হলো আমাদের পিছনের দৃশ্য, আর এই হলো আমাদের দিদাবাড়ির ওই যে বাড়িটি। হ্যাঁ, আর এই হলো কুণ্ড। তা দিদা বাড়িতে দেখুন যদি পুকুর না থাকে, সেই পুকুরে আচ্ছা এই যে দেখুন এই বৃক্ষটি দেখে একটা কথা মনে পড়ে গেল। হ্যাঁ, অনেকবারও বলেছি, সত্যি মনে পড়ে যায় বারবার, এক দৃশ্যগুলো চোখে পড়ে, তাই বলতে হয় মিত্র। এই যে বৃক্ষের রং, হ্যাঁ, এটা কী রং বলুন তো, এটা হলো অরুণ বর্ণ। হ্যাঁ, শাস্ত্রে এই বর্ণের বৃক্ষের কথা বলা হয়েছে ভুরি ভুরি, যেটি ভগবান শ্রীকৃষ্ণের রাসের সময় বা লীলা সময় আর কি সবুজায়ন থাকতো এরকম মাঠ, আর তার ভিতরে এরকম অরুণ বৃক্ষ, পত্রের রং ছিল অরুণ আর কি, পাতার রং অরুণ বর্ণ ছিল সেই। আর দুলছে কীভাবে দেখুন, আহা, যেন ব্রহ্মানন্দের উপলব্ধি করছে। দেখুন প্রতিটা বৃক্ষের পাতা আর কি যেন নাচছে, গাইছে। হ্যাঁ, ব্রজের মায়ায় কেন নাচবে না। হ্যাঁ, আধ্যাত্মিক মায়া মিত্র, জড়জাগতিক মায়া তো আর নয়। তো যাই হোক, এই হলো ব্যাপার যে আমাদের
দিদার বাড়ির পাখিরা ডেকে ডেকে ওহো এখনো পর্যন্ত নৃত্য করছে মিত্র। শুনুন টিয়া পাখির কলরব শুনুন একবার। আহা, জানিয়ে দিচ্ছে যে স্বাগতম স্বাগতম। হ্যাঁ, রাধারানীর ধামে এসেছো, দিদার বাড়িতে এসেছো, সবাইকে স্বাগত জানাচ্ছে আর কি, সেটাই আমাদেরকে বলছে মিত্র। আনন্দের কলরব বয়ে চলছে মিত্র এখানে। এই যে দেখুন বেরিগুলো কত সুন্দর হয়ে আছে, লাল হয়ে গেছে। হ্যাঁ, দিদার বাড়িতে আনন্দের ধারা বইছে। এখন অনেক টক লাগবে, কিন্তু পরবর্তী সময় লাগবে মিষ্টি। তো মিত্র ওই জন্য বলে দেখুন, যত বড় মানে এই জগতের থেকে যদি কোনো ব্যক্তি সম্পর্ক ছেড়ে আসে, যার জীবনে কেউ নেই, কারোর ভালোবাসার প্রয়োজন নেই মিত্র, ব্রজে চলে এসে এরকম রাধারানীর দিদার বাড়ি আমাদের দিদার বাড়ি, হ্যাঁ, কৃষ্ণের বাড়ি আমাদের বাড়ি, কেন সখার বাড়ি নিজের বাড়ির মতো, তাই না? তো নন্দ বাবার বাড়ি আমার বাড়ি, এরকমভাবে মনে করে করে ব্রজের বিভিন্ন স্থানে বিচরণ করুন আর ভাবুন যে এটিই আমার বাড়ি আর এটিই হলো আমার আসল বাড়ি। আসলে শাস্ত্র এটাই কিন্তু ভুরি ভুরি বলেছে যে রাধারানীর এই ধামকে যে নিজের ধাম এবং আপন আলয় মনে করে নিতে পারে মিত্র, সে অতি সত্বর ভগবানের ধামে ফিরে যেতে পারে। তো আমাদের আপন মনে করতে হবে যে এই দিদার বাড়িটা আমার দিদার বাড়ি। এতক্ষণ যেভাবে দর্শন করালাম, শ্রীকৃষ্ণের মন্দিরগুলো সব হলো আমার বাড়ি, সেখানেই আমার ঠাঁই, সেখানেই আমার ভোজনের জায়গা, সেখানেই আমার রাত্রির যাপনের জায়গা। এতে করেই কিন্তু সুখ ফিরে আসে আমাদের জীবনে আর আপনত্ব বোঝা যায়। তো যাই হোক, এ হলো দিদার বাড়ির পিছনের দিকের দৃশ্য। এই যে ও মাথা থেকে মাথা অবধি পাঁচির দিয়ে ঘেরা রয়েছে আমাদের দিদার বাড়ি। তো যাই হোক, এখন দিদা মামা এরা সবাই শয়নে আছে। আমরা এই আঙিনাটি দর্শন করে নিই সুন্দরভাবে। দেখুন, এ হলো আমাদের দিদার বাড়ির উঠোন আর এ হলো দিদার বাড়ির কক্ষ, যেখানে দিদিমা থাকে আর কি। এই রাধেশ্যাম মহারাজ, রাধেশ্যাম, রাধে রাধে। এই আমাদের মামা দেখুন রয়েছে, হ্যাঁ, রাধারানীর মামা। এর আগেও মিত্র দেখেছেন যে রাধারানীর মামাকে দর্শন করিয়েছি, তাই না? তো আজকেও আবার দর্শন করে নিন। হ্যাঁ, এনারাই কিন্তু আমাদের রাধারানীর মামা রূপে। আচ্ছা, দর্শন করাएंगे। তো এই যে দেখুন, এবারে দর্শন করে নিন রাধারানীর মামাকে এবং তার সাথে আমাদের গিরিরাজজি মহারাজ কি জয়। এলো আমাদের গোপালজি, রাধা মাধব, জয় গিরিরাজ মহারাজ কি জয়। এই যে উপরে দেখতে পাচ্ছেন হলো রাধারানী এবং মুখরাই দেবী, হ্যাঁ, তারপরে হলো রাধারানীর মা কীর্তিদা দেবী, ওনারা সবাই রয়েছেন। এ হলো সুন্দর দর্শন। তো মিত্র, আজকে নিশ্চয়ই এত সুন্দর দর্শন পেয়ে হৃদয় জুড়িয়ে গেল, সার্থক হয়ে গেল আমাদের জীবন। তো মিত্র, এই যে দেখুন আমাদের মামা বাড়িতে কত সুন্দর খাট রয়েছে, দেখেছেন? এই যে খাটে শুয়ে পড়বে, এই যে উপরে ফ্যান চালিয়ে দিয়েছে, কত সুন্দর দেখুন। এত বড় একটা আঙিনা রয়েছে মামার বাড়িতে। কজন আছে বলুন তো, কজন? হ্যাঁ, রাধারানীকে, হ্যাঁ, রাধারানীর মামাকে নিজের মামা মনে করে এই বাড়িতে থাকার জন্য কজন ব্যক্তি আছে। এত আপনের কথা বললাম, কিন্তু রাধারানীর আপন হওয়ার মতো মানুষ পাওয়া খুব কম। এই রোদের বেলা 2টোর সময়, হ্যাঁ, বাজতে যাচ্ছে, কাউকে তো এখানে পাচ্ছি না। হ্যাঁ, কেউ তো এখানে নেই আশেপাশে। মামার বাড়ি পুরো খালি, আপন করার কেউ নেই। আসলে আমাদের ভগবান ওই জন্য কৃষ্ণ ভক্তদের এত ভালোবাসে কেন জানেন? যে কৃষ্ণকে ভালোবাসার মতো আর কৃষ্ণের মামাকে আপন করে নেওয়ার মতো এ জগতে হাজারো লক্ষ লক্ষ জীবের মধ্যে একজন পাওয়া অনেক দুষ্কর মিত্র। সেজন্যই কত সুন্দর সাজানো রয়েছে, এর মতো শান্তির জায়গা আছে। আর দেখুন মামার জল নিয়ে এসছে আমার জন্য, কত সুন্দর। ভোজন চাইলে কিন্তু এখনও ভোজনও পাওয়া যায়। এই যে মামা আমাকে জল দেবে এইবার। রাধেশ্যাম, রাধেশ্যাম। রাধে রাধে, ধন্যবাদ, বাস। তো মামা বললেন যে রুটি প্রসাদ পাও, থাকো এখানে। এই যে এখন যদি ঘুমিয়ে পড়ি এখানে, রাত্রে ঘুমোলে থাকলে কেউ বারণ করবে না কিন্তু মিত্র, জানেন? শুধু আপন করে নেওয়ারটাই হলো ব্যাপার, আপন মনে করা। তো এটা যদি মনে করি আমার বাড়ি, কোনো দোষ নেই। শুধু এইটুকু মনে করতে পারলেই কিন্তু এই 84 লক্ষ জনম থেকে আমরা উদ্ধার পেয়ে যেতে পারি এবং
ভগবান শ্রীকৃষ্ণের আলয় চলে যেতে পারি মিত্র। এতটুকুই শুধু করতে হবে, আর কিচ্ছু না। তো যাই হোক মিত্র, আজকে এই দিদার বাড়ি এবং মামার বাড়ির দর্শনের সাথে সাথে এই ভিডিওটি এখানেই এন্ড করছি। পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে, কথা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।